এই মিথ্যা 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 মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে আজ নির্দেশ দিচ্ছে, ঈমানের দাবি করো, ভালো করে শোনো। দাঁড়িয়ে যাবে না এই বিচার কায়েমের জন্য। ওই লোকটা যদি নিজের নিকট আত্মীয় হয়, তারপরও তার ছাড় দেওয়া যাবে না। কারণ অধিকাংশ আগের উম্মত যারা, ওই মানুষগুলো গরিব মানুষরা যদি অন্যায় করতো, একেবারে 100 বিচার করতো। আর ধনী মানুষেরা, পাওয়ারফুল মানুষের, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলেরা মেয়েরা, তারা নিজেরা অন্যায় করলে তখন আর কিছু বলতো না। এটা ঠিক 2008 থেকে 24 পর্যন্ত এইরকমই চলেছে। যদি বিরোধী দলের কেউ কিছু করে, 5 থেকে 14টা মামলা হয়ে যায় তার নামে। আর নিজের দলের লোক যদি আকাশও খেয়ে ফেলে, কোনো অসুবিধা নেই। পাশের জেলা চাঁদপুর, এখানে সেলিম নামে এক বালু খেকো ছিল না? চাঁদপুরে না? হ্যাঁ, চাঁদপুরে। আমার সাথে ছেলে ছিল। আমি দেখেছি এই লোকটার আচরণ কি। ওখানে যে মানুষগুলো কয়েদি আছে, তাদেরকে পর্যন্ত পিটাতে যেত। কোথায় আছে এখন জানি না, মানে বের হয়েছে, মরে গেছে। ও, গণপিটুনিতে বলেছে, আলহামদুলিল্লাহ।